হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে রোজার প্রথম দিন। আজকে রোজার প্রথম দিনে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি কী কী করবো না করব সেটা শেয়ার করতে চলে আসলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আজকে দেখো, একটু অন্যরকম লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর কালকে যেহেতু ভোরে সেহরি খেতে উঠেছিলাম, তারপর নামাজ পড়তে উঠেছিলাম, তো সেই জন্য একটু সকালে আবার ঘুমিয়েছিলাম, তো একটু মানে বেলা হয়ে গেছে উঠতে, তো সেই জন্য। আর ভোরে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। সকালে আমার শাশুড়ি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে, তো বাইরে সেরকম একটা কাজ নেই, তো সেই জন্য ভাবলাম বিছানাটা আমি গুছিয়ে নিই, তারপরে বাইরে যাই, দেখি কী কাজ আছে, তারপরে সেটা করব। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর বিছানাটাও একটু গুছিয়ে নিই। আর আমার দাদি শাশুড়ি যেহেতু রোজা নেই, তো তার জন্য একটু কিছু বানাতে হবে। তো চলো দেখা যাক কী বানানো যায়। তো ওনার শরীরটা খুব খারাপ, বয়স হয়ে গেছে, তো বললো যে রোজা থাকবে না। আমরা বললাম ঠিক আছে, থাকতে হবে না, যখন তোমার ভালো লাগবে, মানে পারবে তখন থাকবে। তো ওনার জন্য ভাত বসিয়েছিলাম, আর কালকে কিছু তরকারি আছে, সেটা দিয়ে ম্যানেজ করে দেবো সকালে। তো এই যে দেখো, এখানে গরুর দুধ বসিয়েছি গরম করতে, কারণ আমাদের বাড়িতে যে ছাগলের বাচ্চাগুলো হয়েছে, ওদের মায়ের কাছ থেকে ওরা দুধ পায় না, তো সেই জন্য ওদের কিনে খাওয়াতে হয় আবার গরুর দুধ। তো ওই জন্য এটা করা হচ্ছে, গরম করা হচ্ছে আর কি, খাওয়ানোর জন্য। তো চলো, আমি কালকে বলেছিলাম আমার শ্বশুরকে শাক নিয়ে আসতে, তো উনি কলমি শাক নিয়ে এসছে। আর সেটা আমি ভাবলাম সকাল করেই বেছে নিই, সকালে যেহেতু এখন সেরকম একটা কাজ নেই, তো এটা বেছে মানে রান্নার জন্য বেছে রাখলে এগিয়ে যাবে কিছুটা কাজ আর কি রান্নার সময়। তো সেই জন্য আর কিছু পাতা টাতা আছে যেগুলো পোকা টোকা লেগে গেছে, সেগুলো বেছে পরিষ্কার করে কেটে কুটে নিই। তো চলো তোমরা দেখো আর কী কী করি না করি আজকে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাই চলো। আর যেহেতু রোজার সময়, তো নামাজ টামাজ পড়তে হয় 5 বারই, তো সেই জন্য ভাবলাম যে ঘরটাও একটু নিকিয়ে দিই, আর রোজই নেকালে ভালো হয়। তো দেখা যাক পারি কি না, কারণ রোজা থেকে একটু অসুবিধা তো হয়ে যাবে, কিন্তু এটাও দরকার, কারণ ঘরদোর পরিষ্কার না থাকলে নামাজ টামাজ পড়া যায় না, সেহেতু সেখানে, কারণ পরিষ্কার জায়গাটায় নামাজ পড়াটা উচিত। আর যেহেতু মাটির ঘর, সেই জন্য সবসময় মানুষ চলাফেরা করে, তার জন্য মানে নিকে নেওয়াটাই ভালো ডেলি আর কি। নামাজ পড়ার জায়গাটা তো অন্তত নিকানোই ভালো। তো চলো, এই যে এটা আমার দেওর, ও মানে রোজা আছে, আমাদের বাড়িতে মোট 5 জন রোজা আছি, তো আজকে আর একজন নেই। তো চলো, এই যে ও মানে মিলে কাজ করে, তো ও এখন উঠলো, এখন কিন্তু অনেক বেজে গেছে, আর ও এখনই উঠলো, কারণ ও ওখানে জেগে জেগে কাজ করে। তো ভোরবেলা আবার রোজাও আছে, যেহেতু নামাজ পড়েছে, সেহরি খেয়েছে, তারপরে সেই জন্য ও বেলা করে উঠেছে। আর আমরা যেহেতু কাজ করতে হয় আমাদের, তো এত বেলা করে ঘুমালে চলবে না, তাই না? তো সেই জন্য। তো চলো, আমার ঘর নিকোনো হয়ে গেছে, তো এবার দুপুরের জন্য রান্না কিছু করে থুই, কারণ দাদি খাবে, তো সেই জন্য। তো চলো, মাছ নিয়েছিলাম, তো ভেজে নিয়ে এবার কিছু আলু দিয়ে মাছগুলো দিয়ে একটা তরকারি করে দিয়েছি। আর ভাত তো সকালে ছিলই, সকালে ভাতটাই হয়ে যাবে। তরকারি যেহেতু করিনি, সেই জন্য তরকারিটা করে নিলাম। তো তারপরে দুপুরে স্নান টান সেরে নামাজ টামাজ পড়ে নিচ্ছি, কারণ এখন আজান দিয়েছিল কিছুক্ষণ আগে। তো নামাজ টামাজ পড়ে নেওয়ার পরে ভাবলাম কোরআন শরীফটাও পড়ে নিই, অনেক দিন কোরআন শরীফ পড়া হয়নি। আর রোজার সময়টায় ভালোই কোরআন শরীফ পড়া হয় রোজই আর কি, কারণ অন্য সময় পড়ব করে আর না পড়া হয় না। রোজই কিন্তু পড়াটা ভালো, কোরআন শরীফ রোজ পড়তে হয় আর কি, কিন্তু আমার হয় না পড়া, আর হয়ে ওঠে না, ভাবি পড়বো কিন্তু হয় না। তো সেই জন্য রোজার সময়টা একটু পড়ে নিই। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, আমি ততক্ষণে পড়ে নিই। বন্ধুরা, তো চলো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। কোরআন শরীফ পড়ে একটু শুয়েছিলাম, তো চোখ লেগে গেছিলো, তাড়াতাড়ি করে উঠে দেখি 3:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। আজকে রান্না করব যে কুটেছিলাম কলমি শাক, আর কলমি শাক ভাজা করব। আর ওই যে মাছটা ভেজে নিলাম, দেখলে তখন মাছটা আগে ভেজে রেখেছিলাম। আর এই যে কলা আলু কেটে রেখেছি, এই যে।
কলাইও কেটে রেখেছি, রয়েছে শাক। তো পাখাটাও ধরালাম সবে মাত্র। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আবার রাত্রে রান্নাটা সারতে হবে, আবার আসরে নামাজ পড়তে হবে। তো চলো, তোমাদের আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখো। তো চলো দেখতে থাকো।